হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ কোর্সের নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওটি তাদের জন্য যারা বেসিক থেকে ইংরেজি শিখতে চান, বেসিক লেভেলের ইংরেজি যারা শিখতে চান তাদের জন্য এই ভিডিও। যারা বুঝতেছেন না কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, যারা ইংরেজি শিখতে নার্ভাস, তারা অবশ্যই আমি বলবো এই ভিডিওটি তাদের জন্য অনেক কাজে হবে। এই ভিডিওটি 5 থেকে 7 বার করে দেখবেন, তাহলে আর ইংরেজি নিয়ে সমস্যা থাকবে না। তার আগে একটা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, নামাজ ভেস্তে চাবি, তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আপ আপ এর অর্থ হচ্ছে উপরে। উপরে মানে আপ। এক্সাম্পল, হোয়াট টাইম ডু ইউ ওয়াক আপ? হোয়াট টাইম ডু ইউ ওয়াক আপ এর মানে হচ্ছে তুমি কখন ঘুম থেকে উঠেছো? তুমি কখন ঘুম থেকে উঠেছো? হোয়াট টাইম ডু ইউ ওয়াক আপ? অ্যানি অ্যানি মানে হচ্ছে যে কোনো। যে কোনো মানে অ্যানি। এক্সাম্পল, ডু ইউ হ্যাভ অ্যানি চিলড্রেন? ডু ইউ হ্যাভ অ্যানি চিলড্রেন অর্থ তোমার কি কোনো ছেলে মেয়ে আছে? তোমার কি কোনো ছেলে মেয়ে আছে? ডু ইউ হ্যাভ অ্যানি চিলড্রেন? অফেন অফেন মানে প্রায়ই। প্রায়ই মানে অফেন। এক্সাম্পল, ডু ইউ গো টু দিল্লি অফেন? ডু ইউ গো টু দিল্লি অফেন মানে হচ্ছে তুমি কি প্রায় দিল্লি যাও? তুমি কি প্রায় দিল্লি যাও? ডু ইউ গো টু অফেন দিল্লি? দিল্লি অফেন, সরি। শো শো মানে দেখানো। দেখানো মানে শো। এক্সাম্পল, আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং মানে আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি তোমাকে কিছু দেখাতে চাই। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। ফুড ফুড মানে খাবার। খাবার মানে ফুড। এক্সাম্পল, আই লাইক ইটালিয়ান ফুড। আই লাইক ইটালিয়ান ফুড অর্থ আমি ইটালিয়ান খাবার পছন্দ করি। আমি ইটালিয়ান খাবার পছন্দ করি। রুম রুম মানে হচ্ছে ঘর। রুম মানে ঘর। এক্সাম্পল, আই উড লাইক টু এ রুম। আই উড লাইক টু এ রুম মানে আমার একটা রুম চাই। আমার একটা রুম চাই। আই ওয়ান্ট লাইক এ রুম হবে, সরি এত ভুল। নেক্সট নেক্সট মানে পরে। নেক্সট মানে পরে। এক্সাম্পল, সি ইউ নেক্সট টাইম। সি ইউ নেক্সট টাইম অর্থ পরে আবার দেখা হবে। পরে আবার দেখা হবে। সি ইউ নেক্সট টাইম। টিথ টিথ মানে দাঁত। দাঁত মানে টিথ। এক্সাম্পল, আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও। আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও আমাকে এখনই দাঁত মাজতে হবে। আমাকে এখনই দাঁত মাজতে হবে। আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও। ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া। ওয়েদারে ওখানে ও হবে। অ্যাকচুয়ালি আমি অভ্র ইউজ করি, তো ওই জন্য আমার বাংলা লেখাটা একটু সমস্যা হয়। সরি, আপনারা কিছু মনে করবেন না লেখা ভুল হইলে। এক্সাম্পল, ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার। ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার অর্থ এটা আবহাওয়ার উপর নির্ভরশীল। এটা আবহাওয়ার উপর নির্ভরশীল। ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার। লেটার লেটার মানে চিঠি। চিঠি মানে লেটার। এক্সাম্পল, where will post this letter? Where will post this letter অর্থ আমি চিঠিটা কোথায় পোস্ট করব। where will I post this letter আমি চিঠিটা কোথায় পোস্ট করব। ওয়েল ওয়েল মানে ভালো। ভালো মানে ওয়েল। এক্সাম্পল, I don't speak English very well. I don't speak English very well আমি ইংরেজি ভালো বলি না। আমি ইংরেজি ভালো বলি না। I don't speak English very well. টু মানে খুব। টু মানে খুব। এক্সাম্পল, ইটস টু লেট। ইটস টু লেট অর্থ বেশ দেরি হয়ে গেছে। বেশ দেরি হয়ে গেছে। ইটস টু লেট। দেন দেন অর্থ চেয়ে। দেন অর্থ চেয়ে। এক্সাম্পল, মোর দেন 100 মাইলস। মোর দেন 100 মাইলস অর্থ 10 মাইলেরও বেশি। 10 মাইলেরও বেশি। মোর দেন 100 মাইলস। কল কল মানে ডাকা। ডাকা মানে কল। এক্সাম্পল, আই উইল কল ইউ। আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব। আমি তোমাকে ফোন করব। আই উইল কল ইউ।
পিক, পিক মানে বাসাই। গাইস বলতে ভুলে গেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। পিক মানে বাসাই। এক্সাম্পল, আই এম কামিং টু পিক ইউ আপ। আই এম কামিং টু পিক ইউ আপ অর্থ আমি তোমাকে নিতে আসছি, আমি তোমাকে নিতে আসছি। আই এম কামিং টু পিক ইউ আপ। ওয়ার্ড, শব্দ, শব্দ মানে ওয়ার্ড। এক্সাম্পল, হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ কি? হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? কস্ট, কস্ট মানে খরচ। কস্ট মানে খরচ। এক্সাম্পল, হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে? হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে? প্রতিদিন কত খরচ হবে? প্রতিদিন কত খরচ হবে? হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে? লুকস, লুকস মানে দেখাই। লুকস মানে দেখাই। এক্সাম্পল, দ্যাট লুকস গ্রেট। দ্যাট লুকস গ্রেট, এটা খুব ভালো দেখাচ্ছে। এটা খুব ভালো দেখাচ্ছে। দ্যাটস লুকস গ্রেট। ইট, ইট মানে এটা। এটা মানে ইট। এক্সাম্পল, হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইন ইট? হোয়াট ইজ ইন ইট মানে হচ্ছে, হোয়াট ইজ ইন ইট মানে হচ্ছে এর মধ্যে কি আছে। এর মধ্যে কি আছে? হোয়াট ইজ ইন ইট। নাম্বার, সংখ্যা। সংখ্যা মানে নাম্বার। এক্সাম্পল, হেয়ার ইজ মাই নাম্বার। হেয়ার ইজ মাই নাম্বার। এই নাও আমার নাম্বার। এই নাও আমার নাম্বার। হেয়ার ইজ মাই নাম্বার। সায়েন্স, সায়েন্স বিজ্ঞান। বিজ্ঞান মানে সায়েন্স। এক্সাম্পল, হি স্টাডিজ কম্পিউটার সায়েন্স। হি স্টাডিজ কম্পিউটার সায়েন্স। সে কম্পিউটার সায়েন্সে পড়ে। সে কম্পিউটার সায়েন্সে পড়ে। হি স্টাডিজ কম্পিউটার সায়েন্স। অ্যাপল, অ্যাপল মানে আপেল। অ্যাপল মানে আপেল। এক্সাম্পল, হেয়ার আর সাম অ্যাপল। হেয়ার আর সাম অ্যাপল, এখানে কিছু আপেল আছে। এখানে কিছু আপেল আছে। হেয়ার আর সাম অ্যাপল। ইংলিশ, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ স্টাডি ইংলিশ? ডু ইউ স্টাডি ইংলিশ? তুমি কি ইংরেজি পড়ো? তুমি কি ইংরেজি পড়ো? ডু ইউ স্টাডি ইংলিশ? আর্ন, আর্ন মানে হচ্ছে ইনকাম। ইনকাম মানে আর্ন বা আয়। এক্সাম্পল, হাউ মাচ ডু ইউ আর্ন? হাউ মাচ ডু ইউ আর্ন? তুমি কত রোজগার করো? তুমি কত রোজগার করো? হাউ মাচ ডু ইউ আর্ন? বাথ, বাথ মানে গোসল। গোসল মানে বাথ। এক্সাম্পল, আই নিড টু টেক এ বাথ। আই নিড টু টেক এ বাথ অর্থ আমাকে গোসল করতে হবে। আমাকে গোসল করতে হবে। আই নিড টু টেক এ বাথ। মে, মে মানে হতে পারে। মে হতে পারে। এক্সাম্পল, ইট মে রেইন টুমরো। ইট মে রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুমরো। ফাদার, ফাদার মানে বাবা। বাবা মানে ফাদার। এক্সাম্পল, হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? মেড, মেড অর্থ তৈরি করা। মেড অর্থ তৈরি করা। এক্সাম্পল, আই মেড দিস কেক। আই মেড দিস কেক, এই কেকটি আমি বানিয়েছি। এই কেকটি আমি বানিয়েছি। আই মেড দিস কেক। মেড, আই মেড দিস কেক, এই কেকটি আমি বানিয়েছি। গাইস আজ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।